আমার সন্তান মারা গেছে, আমার স্বামী রিক্সা চালায়, আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, আরো কত দল আছে না? কোনো দল তো এসে আমাদের পাশে দাঁড়ায়নি, একমাত্র জামাত ইসলাম এসে আমাদের পাশে দাঁড়াইছে। জামাত ইসলাম অতি প্রথমেই আমাদেরকে 3 লাখ করে টাকা দিচ্ছে, 3 লাখ টাকা দিছে, আমাদের পাশে বইছে, আমাদের সান্ত্বনা দিছে। সরকারে আজ পর্যন্ত আমাদের একটা খবরই নেই, আমাদের পাশে দাঁড়ায় নাই। আমার বাসা হচ্ছে সোনিয়াকড়া দন্যা নতুন এক স্কুলের পাশে, দনিয়া নতুন এক স্কুলের পাশে। আর আমার ছেলে মারা গেছে হলো বর্ণমালা ওই গোয়ালবাড়ির মোড়ে গুলি খাইছে, আমরা জানতাম না। আমার ছেলে সেদিন সারাদিন ঘরে ঘুমানো ছিল, আসরের পরে উঠছে, একটা কারখানায় কাজ করে, তখন সেদিন ও যায় নাই। সকালে বলছি উঠো বাবা কাজে যাবে না, মা আমার শরীরটা ভালো লাগে না, আমি যাবো না। কইয়া কাজে যায় নাই। তা আমি শরীর ভালো না লাগলে যাইব কি, তো যায় নাই না, যে সারাদিন ঘরে ঘুমানো ছিল। তো তখনও জ্ঞানজাম, আমার ঘরে বাজার ঘাট ছিল না, তখন ওরা আব্বু রিক্সা চালায়, 5 দিন না চালাইলে আমার সংসার চলে না। তখন অনেক দিন হয়ে গেছে, তা আমি বললাম যে দেখো টুকটাক যা ছিল খাইয়ালো শেষ, বাজার ঘাট কিছুই নাই, ওরকম মেইন রোডের মাথায় না যাইয়া চিপা চাপা দিয়া একটু গাড়ি গুড়ি চালাইলে কিছু টাকাটুকু হইলে একটু তরকারি আনতে পারত। তখন সে বাইর হয়েছে, কাজলার ওইখানে গেছে, কাজলার ওদিক গেছে, যদি ল্যাপটপ পাওয়া যায় গেছে। পরে তখন 2টা ছেলে ডাক দিছে তারে যে ভাই আপনি এদিকে আসেন, একটা ছেলে গুলি খাইছে, তার ঢাকা মেডিকেল নিতে হবে, আপনি একটু আসেন। তখন আমার হাজবেন্ড গেছে ওই ছেলেরে হাসপাতালে নিবে, উঠাইতে যায় দেখা আমার সন্তান কত কষ্ট, পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগে এবং জেলায় গিয়ে উঠাইতে যায় দেখা আমার সন্তান এবং আহতদের নিয়ে কাজ করেছেন। প্রথমে অনুরোধ করছি ডাক্তার তাসলিম জারা, তখন সিনিয়র যুগ্ম সদস্য, সে ওই গাড়ি গুড়ি থুইয়া পোলারে বিএসিএমজি দিয়া ঢাকা মেডিকেল নেওয়ার পরে তারা বলছে যে মরে গেছে, মারা গেছে। আমারে ফোন দিছে, তখন আমি কাইন্দা কাইটা সিকরা বেড়ে দৌড়ায় গেছি, অর্ধেক রাস্তা যাইতে না যাইতে কয় তোমার পোলা মরে গেছে, লাশ দিয়ে দিছে, আমি আনতে আসছি, তুমি আইও না। আপনার একমাত্র সন্তান? আমার এক ছেলে। তখন ওইখানে বাউফল গরিপাশা গ্রাম, আমার শ্বশুরের কবরের পাশে মাটি দিছে। আর ওরা আব্বু রিক্সা চালাইতো, আর আব্বু রিক্সা চালায় আমার সংসার চালাইতো। তাহলে আমি সুখী, সুন্দর পরিবার ছিল না, আমার সুখী ছিলাম না। এখন আমার সন্তান মারা গেছে, ওর আব্বু রিক্সা চালায়, আমার সংসার চলতে কষ্ট না। এখন হচ্ছে সরকার থেকে তো এই দায়িত্বটা আপনাদের নেওয়া উচিত একদম পুরোপুরি, যেন আপনাদের কোনো রকম কোনো দুশ্চিন্তায় দিন না পার করতে হয়। আপনার কি এই পর্যন্ত মনে হচ্ছে না যে সরকার সেই দায়িত্ব পালন করেছে? সরকার সেই দায়িত্ব এখনো পালন করে নাই, এটা গাফিলতি করছে। সরকারে আজ পর্যন্ত আমাদের একটা খবরই নেই। শাহবাগে আন্দোলন করছিলাম, শহীদ পরিবার বিচার চাইছিলাম, ওই কয়েকজনের দায়িত্ব ওই যে চেক দিছে আর বলছে আমাদেরকে দিবে, কবে দিবে কি দিবে তার কোনো ঠিকানা নাই, আদৌ দিবে কিনা তাও জানি না। আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, আরো কত দল আছে না? কোনো দল তো এসে আমাদের পাশে দাঁড়ায়নি, একমাত্র যখন বিপদে হয়েছে আমরা কান্নাকাটি করছি, সন্তান মরে গেছে, তখন জামাত ইসলাম এসে আমাদের পাশে দাঁড়াইছে। জামাত ইসলাম অতি প্রথমেই আমাদেরকে 3 লাখ করে টাকা দিছে, 3 লাখ টাকা দিছে, আমাদের পাশে বইছে, আমাদের সান্ত্বনা দিছে, হুজুর হইলেও আমাদের মাথায় হাত দিছে, ঠিক আছে। আমার সন্তানের অ্যাড দিছে, পুরস্কার দিছে, জামাত ইসলাম দিছে। বিএমপিও পাশে আসে নাই, ওই হাসিনাও পাশে আসে নাই, হাসিনা তো মাইরেই পলাইছে, আর ওই কোনো দল এসে আমাদের পাশে দাঁড়ায় নাই। আমার সন্তান মারা গেছে, আমার স্বামী রিক্সা চালায়, আমার সন্তানের লাশ কাজলা অনাবিল হাসপাতালে পাইছে, 2 ছেলে নিয়ে আসছে, আনার পরে ওই ডাক্তাররা বলছে মারাই গেছে, কিছু কিছু দুগদুগে আছে, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। তখন ওই 2 ছেলে নাইমা এক রিক্সাওয়ালা ডাক দিছে,
বলছে যে এই রিক্সাওয়ালা ভাই এদিকে আসেন, একটা ছেলে গুলি খাইছে, এরা হাসপাতাল নিব। সে রিক্সাতে ছিল আমার স্বামী, ইসলামকে একটু সামনে চলে আসার জন্য রিক্সাওয়ালা আমার অনুরোধ স্বামী করছি। ছিল, আপনারা নিউজ পাইছেন মনে হয়। মিডিয়া আপনারা তখন যারা আমার আছেন, স্বামী উঠাইতে যায় দেখে আমার সন্তান। ওইখানে যান প্লিজ। কত কষ্টের জিনিস, কত কষ্ট সে জানে, আমি জানি। যখন আমার স্বামী আমার ফোন দিয়ে কইছে তোমার সন্তান মরে গেছে, তখন আমার যে কেমন লাগছে আমি জানি। এটা কি সরকার বুঝে? কেউ মা হারাইছে, কেউ সন্তান হারাইছে, কেউ স্বামী হারাইছে, কেউ বাপ হারাইছে। আমার সন্তান কি কম সুন্দর দেন? আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ কাইন্ডলি আমার একটু বসে সন্তান যান, হারাইছে, আমি জানি আমার কেমন লাগে। সবাই একটু সিরিয়াল ধরে বসে যান।